আসসালামু আলাইকুম। আর কলজার বোনেরা, কলজার দুলাভাইরা, কলজার আন্টি আঙ্কেলেরা সবাই কেমন আছেন? কি অবস্থা সবার অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন আজকে চলে আসলাম দুপুর 1টা বাজে। 1টা বাজে ভিডিও শুরু করলাম। সকাল থেকে কারেন্ট ছিল না। গতকালকে রাতে আমার ঘুমে এত ডিস্টার্ব হয়েছে, থেকে থেকে এত গরম লাগছে যে আমি রাতে একটু ঘুমাতে পারি না। সর্বোচ্চ সম্ভবত 2 ঘন্টা ঘুমাইছি। তো ভোরবেলার দিক থেকে একটু ঘুম হয়েছে, সকালে উঠতে দেরি হয়ে গেছে। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি। সকালে উঠে চাপলি দুধ চা খেয়ে ভিডিও শুরু করব, ঠিক সেই টাইমে কারেন্ট চলে গেছে। কারেন্ট আসছে 1টা বাজে। তো বাথরুমে গেলাম, গোসল করলাম। গোসল করে ভাবলাম একবারে গোসল করে ভিডিও শুরু করি, মানে কারেন্ট আসতে পরে ভাত বসিয়ে দিয়ে তারপরে গোসল করতে গেছি। একটা কম্বল ভিজাইছিলাম সকালবেলা, মোটা একটা লাল কম্বল আছে যে আমার, ওইটা হচ্ছে আজকে ধুয়ে দিচ্ছি, এই জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, ভিডিও মাত্র শুরু করব। এই দেখেন, এটা সেটিং করতে গেছি, আর এটা হচ্ছে ভেঙে গেছে। আসলে কি বলবো যেদিন বিপদ হয়, যেদিন যেদিন কপালটা একটু এদিক ওদিক লড়াচড়া করে, সেদিন সব দিক থেকে একই রকম হয়। এই দেখেন, এটা ভেঙে গেছে। তো এটার দাম হচ্ছে ফেনীতে প্রায় 250 টাকার উপরে। এটা হচ্ছে আমি এখানে সেট করে তারপর ভিডিও শুরু করি। বাট এখন কি করব কি না জানি না। যাই হোক, শুরুতে বাধা খেলাম, জানি না এই ভিডিওর অবস্থা কি হবে, একমাত্র আল্লাহই জানে। যাই হোক, আমার কলজার বোনেরা, কলজার দুলাভাইরা, আন্টি আঙ্কেলেরা সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই কি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। কলজার বোনেরা, ভিডিওতে লাইক কম হচ্ছে কেন? বেশি বেশি করে লাইক দিবেন। এই দেখেন ভেঙে চুরে এই ইয়াটা ভেঙে চুরে গেছে, বুঝছেন? তো নতুন একটা কিনতে হবে। প্রচুর গরম, প্রচুর ভিডিও আসলে ওইভাবে শেয়ার করা হচ্ছে না, পারতেছি না। আগে বেঁচে থাকি, তারপরে ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে ঘরে ছিল দুইটা, একসাথে কিনেছিলাম 500 টাকায়, আরো অনেক আগে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে না, 1 থেকে 1.5 বছর হয়েছে। তো এটাও ভাঙা, এটা আর একজন ভেঙে ফেলছিল, আমি ভাঙি নাই। তারপরে সুপার গুলো দিয়ে লাগাইছিলাম, দেখি এটা এখন কাজ হয় কিনা। কারণ ওরে বাবু রে বাবু, কারণ এটা আবার খুলে খুলে আলাদা লাগাইতে হবে, কারণ এটা ছাড়া আমার ভিডিও এত সুন্দর হবে না, বুঝছেন? মোবাইলটা যদি ঠিক মতো স্ট্যান্ডে দাঁড়া করতে না পারি, ভিডিওটা সুন্দর হবে কি করে বলুন তো? তো এটা তো মোটামুটি কাজ হয়েছে, বিকালে গিয়ে আরেকটা কিনতে হবে। ওকে, আপনাদের সামনে আজকে সেটিংটা করে ফেলতেছি। তো চলুন আজকে শুরু করব রান্না বান্না দিয়ে। যেহেতু এখন 1টার উপরে বেজে গেছে, আমার ভাতটা হয়ে গেছে, আমি রান্না করব কি সেটা আগে দেখাই। এই দেখেন ঘাম, এই মাত্র গোসল করছি, চুল ভিজা ভিজা চুল বেঁধে রাখছি। এত গরম, এত গরম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জীবনে আমি এত গরম দেখি নাই, বুঝছেন? চলুন, রান্নাঘরের অবস্থাটা দেখেন। শুধু সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে, আর কিছুই হয় না। তো আমি আগে হচ্ছে চিকেনটা রান্না করে ফেলি। চিকেন রান্না করব। ওরে, চিকেনের ভিতর তো পানি, সকালে ভিজাইছি যে। তাছাড়া চিকেনের ভিতরে আলু দেয়, আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল করব। এগুলো হচ্ছে সেই লাল মুরগিটা। তাই ফেরে ভালোই ভালোই আছে, কি অনেকগুলো আছে, হয়ে যাবে। ইয়ে 6-7টা আলু আনো তো মা। লাগবে না, খাবি না? দিয়ে খাবি? ওটা জুড়ি ওখানে আছে। এটা কি চাউলের ফানি? এটা কি চাউলের ফানি? পেঁয়াজ থাক, আলু নিয়ে ওর ভিতরে। থালা বাসন একদম কম ময়লা করবি, আমি এত কাজ করতে পারবো না এই গরমে, শুনছিস? ওরে মা রে মা, কি অবস্থা! লাল তো উঠান। আলু নিয়ে আসছো, ভালো হয়েছে। তাইফা হচ্ছে গোসল করে ফেলছে না তাইফা? গরমে, গরমে তাইফার ড্রেস দেখেন, বলছে গরমে এটাই পরি থাক। আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল করব। লাল আলু গুলা খেতে অনেক মজা। আগে মই ফলে লাল আলু খাওয়া যাইতো না, এখন খাওয়া যায়। মানুষ বুঝি গেছে কোনটা মজা, বুঝছ না? গরমে এখানে 1 মিনিটও বসা যাচ্ছে না,
তাসিম চার্জার ফ্যানটা আনজা, আমি এত গরমে বসতে পারবো না। আর নিব আলু, বেশি হয়ে যাবে কি, এটা থাক। তাই ফেরে এটা রাখিয়ে যা। পেঁয়াজটাও ছিলেন ঘরে, তো ঝিঙে আছে, ঝিঙে রান্না করতাম নি। হ্যাঁ ডুগো হয়ে যান না তরকারি, যেটা মন চায় একটা খাইতে হইছে। আলুগুলো ধুয়ে নিলাম। আরে মা, ফ্যানেও কাবার করে না, গরম ফ্যানে কাবার করে না। এই পেঁয়াজ দুইটা আবার ফালাই দিবি চাইস। এটা বসাই কি কি ও এখান তো চলে। গরমের দিনে রান্না করতেও মজা নাই, খাইতেও মজা নাই। মজা হয়েছে শীতের দিনে, রান্না করতে মজা, বাজার করতে মজা, খেতে মজা, সব কিছু মজা। ঘুমাইতেও মজা, কম্বল মুড়ি দিয়ে ঘুমাও ঠান্ডায়। ঘুমের পরে উঠতে মজা নাই, একবার শুইলে আর উঠতে ইচ্ছা করে না, বাট শীতের দিনে ঘুমাইতে মজা। মানে চোখ কি ধরা দিচ্ছে সা। করছি রে বাবু, করছি। ভাত হয়ে গেছে নি, বসাই দি। বিসমিল্লাহ। সরিষার তেল দিয়ে রান্না করব, তেল দিয়ে দিলাম। এগুলো তো শেষে দিতে হবে। এ ফ্যান এইটা রে, মন চায় আস্তেই আস্তেই ভাঙি, এ দেখলেও আমার মাথা ব্যথা করে। এলাচ, গরম গোলমরিচ গুলো ইয়ে করে দিব, একটু শেষে দিব। আরে না, ওগুলো নিচে হরি গেছে যে, হ্যাঁ নেন আচ্ছা এই জন্য ঠিক আছে। তেজপাতা দেওয়া লাগবে। চিকেন তো কম, দুইটা দিই। গোলমরিচ আর এলাচ গুলোকে শেষে দিয়ে দিই। একটু আদা রসুন বাটা দিয়ে দিই। এটা তো আর লাগে নাকি, ফ্রিজে রাখি দিই। এই লাইটটা এইখানে একটু সরাই রাখলে হয়। মালটা আছে তো, মালটা দুইটা কাটলেও তো হইতো, একটা কাটি কি। কালকের তরকারিও আছে কি, এখন তো বাইর না করলে রাজ্যে খাওয়া হইতো না, এখন ফালাই দেওয়া হইলো।
শাকগুলাকে ওর সাথে মিশাই রাখছিস কেন? ধরে রাখতে পারিস না? মানুষ কবে হবি রে? টাকা তো আমার যায় কি, এই জন্য তো গায়ে লাগে না। মালটাটা কাটি, সবাই মিলে খাওয়া যাবে। একটা টমেটো কেটে চিকেনের ভিতর দেই, খেতে ভালো লাগবে, আবার ঝোলটাও ঘন হবে। টমেটো গুলো বেশি ফাঁকি গেছে না? আমি ঘামছি কিরকম তাসনিম? ক্যামেরায় ওরকম আসে? যেরকম ঘামছি ওরকম ক্যামেরায় আসে? ওর থেকে বেশি আসে, লাইটের উপর না। ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আর কি। টমেটোটা দিয়ে দিলাম, কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। গ্রামীণ পদ্ধতিতে চিকেন রান্না। মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। এখান থেকে যাইতে পারলে পারছি, এরকম অবস্থা। আর তাসনিম তো ক্যামেরার সামনে আসার মতো পজিশনে নাই। ঢাকনাতে ঢুকি যা, জ্বালাইচ্ছে বেশি জ্বালাস। এটা কষানো হোক। ওরে মারে মা, কলজার বইনেরা, কলজিয়া বাজা বাজা করি ব্লগ করি, এর একটা লাইক দিয়ে দিয়েন। ও আমি তো ফল কাটবো। এখন রান্নাঘরে মনে হয় এসি লাগাইতে হবে। ওরে আমার মতো গরিব মানুষের রান্নাঘরে নিয়ে এসি লাগাবে? ধর, শোয়ার ঘরে ফ্যান নাই, এ রান্নাঘরে এসি লাগায়। বলতেছি আর কি, যাদের আছে। ও মানে যারা পয়সাওয়ালা। এই দুধ চাকার এ তাই তাইফাকে চা দিবা না? তাইফা যেহেতু খায় না, শুধু শুধু এত টাকার দুধ নষ্ট করে। তোমাকে বলে তুমি বললে সমস্যা নেই, এত করি কেন দাও? কালকে আধা কাপ চা দিছি। কালকে তো অসুস্থ ছিল, এই জন্য কিছু বলি নাই, বুঝছো নি? ওই রুমে চলো, ওই রুমে গরম। এইটা আনো। হ্যাঁ, সামনের রুমে চলে আসলাম একটু ফ্যানের বাতাস খাওয়ার জন্য। তাইফা রে, তাইফা, সারাটা দিন আমরা ফ্লোরে ঘুরাইছি, ফ্লোরেও আগুন। তুমি কি এটাকে মাটির ঘর পাইছো না যে ঠান্ডা হবে? মার কই যে তাইফা দাঁত নাই, যে জন্য তাইফা খেতে পারে না, এই জন্য ছোট ছোট করতেছি। তাইফার বেড়া চাটকি ব্যাগগান হরি গেছে। তাসনিম গিয়া ঠান্ডায় নাক টানে, তাইফা গিয়া কাশে। তাইফা রে, আয় 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 আয়, হয়ে গেছে। ফল কাটতে কাটতে দেখি মশলা লেগে গেছে, তো চিকেনটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম, কষানো হোক। কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিই। লাল মুরগি তো সময় লাগবে। চুলাটা আর একটু বাড়াই দিই। আর এদিকে ভাতটা এখনো হয় না। তাসনিম বলতেছে আম্মু আমাকে দেখাইও না, লম্বা গেঞ্জি একটা পরছে।
ডোলা ডোলা লম্বা কার মতো লাগে? আমার তো বুদ্ধুর মতো লাগে। বুটুটা মেক্সি করে মেক্সি না, গেঞ্জি। আমি আর বুটু সেম বয়সী তো। হ্যাঁ মজা। সকালে বিছনাও তুলি না, দেখছো অবস্থা। তাই ফেরে তোর গরম লাগে না? তোর গরম লাগে না? এই বালিশের কভারগুলো সুন্দর হয়েছে কি? ক্যামেরা দেখতে সুন্দর আসে। বাস্তবে সুন্দর। তাই ফের সাসাই কন কেউ না দরজা। দরজার শব্দ কি? তোমার মেয়েকে তো আটকাই দিছি। ভালো হয়েছে গরমে এক জায়গায় বসি থাকুক কি? দরকার নেই। একটা তো কোলে সেই রেখেই দিছে। তাইফের এক একটা বার করতেছে আর তাইফাকে দেখতে এক এক রকম লাগতেছে। হ্যাঁ কাপড় চোপড় সেই এখানে কাপড় চোপড় জীবনেও কমবে না। এখানে জমতেছে তো জমতেছে, এগুলো আয়রন করা লাগবে। আর যদি ম্যারেজ করে ওই দিনটা চাইছে আমার। ওই দিন 1 ঘন্টার উপরে লাগবে। 1 ঘন্টা কি 1 ঘন্টা হয় নাকি? সারাদিন লাগেনি দেখো। অনেক 3 পিস জমে গেছে। এই চাদরটা পাল্টাইতে হবে। ওই এক সপ্তাহ তো হয়। এই চাদরটা ময়লা হবে তাড়াতাড়ি, কেন জানো? এর কালার পিঙ্ক কালার, এই টাইপে বুঝছে। তোমারটা ময়লা হবে দেরিতে, তোমারটা বেগুনি কালার যে। আমি আরেকটা দিন বলবে ব্লু কালার। ওই কালার গুলা সহজে ময়লা হলেও বোঝা যায় না, আর এইগুলা ময়লা না হলেও মনে হয় ময়লা হয়েছে। ও মারে মা, চলো তোমার রুমটা চলো। কি অবস্থা! আমার আমি ভালো দিয়ে কাছে আর ভালো ইচ্ছা করে। আলগা ময়লাটা পড়ে যায়। আমি আমি ভাবি এইটা ডয়ারে দেখে তোকে এখানে দেখে রাখতে বলছে। এখানে যে ধুলাটা জমে, এটা কোথায় যায়? এখানে বসে থাকে না তো, ঝাড়ু দিয়ে বাড়ি দিলে এটা পড়ে যায়। পানি 1 গ্লাস আনো, আমার থতমা মতো দড়িদার ব্যাগ। এটাকে এত ভালো করে ঝাড়ু দিছি, তারপরে ময়লা। ময়লা কি আমাকে দেখলে সময়টা তুমি অনেক ভালোবাসো বুঝেছো? সামনে দেখলে চলে গিয়েছে কি? পানি আন, 1 গ্লাস পানি আন। সকালে মা মেয়ে সবাই তোকমা খাইছি। তাসনিম তো খেতে চায় না, জোর করে খাওয়াইছি। তাসনিম গোসল করে আসলো, তাসনিমকে বললাম তাসনিম প্রচুর ক্ষুধা লাগছে, গোসল করে আসো। তো এই যে তাসনিম গোসল করে আসে, তাসনিম বলতেছে আম্মু এখানে যে কাপড় লাড়তেছি 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, এরকম বলতেছে আর কি। আর আমরা কোথায় কাপড় নাড়ি দেখেন, শীত হোক গরম হোক এরকম বাহিরে একটা রশি আছে, তো এটাতে হচ্ছে মেলে দিলে কিছুক্ষণের ভিতর শুকায় যায়। গরমকালে তো ব্যালকনিতে দিলে হয়, বাহিরে দেওয়া লাগে না। আর শীতের দিনে বাহিরে দিতে হয়, তা না হলে সহজে শুকায় না। আর রোদে কাপড় না দিলে না কাপড় একটু মচমচে হয় না, তো এইভাবে বাহিরে দিলে কাপড়টা একটু মচমচে হয়। আর আমাদের বাহিরে দেখেন গাছগুলো না একদম হলুদ হয়ে গেছে। এটা কি পানির জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে ঠিক বুঝতে পারলাম না। গতকালকে তো মোটামুটি ঘন্টা খানেকের মতো বৃষ্টি হয়েছিল, বাট এরকম কেন হলো জানি না, আপনাদের জানা থাকলে একটু জানাবেন। তাসনিম বলতেছে পানির জন্য হয়েছে। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ করছে, আবার বাতাসও আছে, মনে হচ্ছে বিকালে ধুমধুম করে নামবে কালকের মতো। একটু যদি বৃষ্টি হয় তাহলে শান্তি হবে, ভালোই হবে নামুক। আমি রান্না করতে যাই কি করছি দেখেন, চুলায় হচ্ছে মুরগির মাংস কষাতে দিয়ে ঘর ঝাড়লাম যে,
ঘর ঝাড়লাম হচ্ছে বিছনা ঝাড়ছি, এসে দেখি পুরে তারপর লেগে গেছে। পরে পাতিল পরিবর্তন করে দিলাম। তো মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, গরমে ঝোল ঝোল তরকারি খেতে মজা। হ্যাঁ তাসনিম, আসলে এইটা যে করছে আম্মুর দোষ না, কিংবা আমিও দিব না। একটা মিনিট যদি টাইম গুনে দাঁড়ানো যাবে না, এরকম গরম পড়তেছে। একটা মিনিট আর রুমে গেলে মনে হচ্ছে ফ্যানে বাতাস দিচ্ছে না। তাসনিম মাত্র গোসল করে আসছে, দেখেন তাসনিম। দুই জুটি করছি যেন মাঝখানে বাতাস লাগে, ঘাম কম হয়। আর ভাতটা বেড়ে নিচ্ছে, আমরা খাবো, ক্ষুধা লাগছে। আর এই থালা বাসন এখন ধুবো না, এগুলো হচ্ছে বিকালে যখন ঠান্ডা পড়বে তখন ময়লাগুলো ফেলে দিয়ে আসি। বৃষ্টি হলে ভালো লাগতো। কালকে তো হয়েছিল, আজকে তো হয় না। দরজাটা একটু মেলে রাখি, বাতাস আসুক। কালকে রাতে বৃষ্টি হয়েছিল যে মোটামুটি ঘন্টাখানেক ভালো লাগছিল কি। ঠান্ডা বাতাস দিচ্ছে, ফ্যান কমে দিচ্ছে। তাসনিম হচ্ছে ভাত বেড়ে নিচ্ছে, তাই পারে। চিকেনটার কালারটা অনেক সুন্দর আসছে কি। বিসমিল্লাহ। ভাবছিলাম 2টা তরকারি রান্না করব, আর গরম ইচ্ছা করতেছে না কোনো রকম। মানে এই খাওয়াটা কোনো তৃপ্তিকর খাওয়া বা পেটে ক্ষুধা লাগছে সেই জন্য খাওয়া না, গরমে কোনো কিছু ইচ্ছা করে না, জাস্ট খেতে না হবে। রান্না ঘরে থাকা যাচ্ছে না, খাওয়ার মতো গরমে বসা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট খেতে হবে গরমে, বাঁচার জন্য খেতে হবে, তাই গরমে বলতেছি, এতটুকুই আর কিছু না। আর আমি একটু বেশি বেশি করে ঝোল করছি। ঝোল, কারণ শুকনো ঝোল খেলে হচ্ছে গরম বেশি লাগবে। হ্যাঁ, শুকনো তরকারি খেলে গরম বেশি লাগবে, রাইট। তরকারি কিন্তু সেই হয়েছে না। হ্যাঁ, কালারটা দারুণ আসছে। আর- আর কলজার বইনেরা আর দিকে ধর, আর কলজার বইনেরা জানাবেন কি অবস্থা তরকারির, কেমন হয়েছে। তার একটু ঝোল বেশি করে নিল। রে বাবু রে বাবু, কন্ডে কি আর আর ঘরের অবস্থা ইচ্ছে থাকেনি, কিছু করার নাই। কিছুই করার নাই। আমার তাইফা বসে গেছে খাওয়ার জন্য। আজকে তো তাইফা একা একা খাবে কি, আজকে তো চিকেন আছে না। চুলগুলা একদম ভিজা, চুল বাঁধলে হচ্ছে উকুন হয়। তাইফা কি খাবা, সলিড চিকেন ঝোল দি। আমি খাবো হচ্ছে আলু। হুম, লেবু নাই তাসনিম, শশা, শশা লেবু আনতে হবে, কালকে লেবুর দাম করছিলাম বাজারে, বলতেছে একটা লেবু 15 টাকা। একটা লেবু যদি 15 টাকা দিয়ে খাই, এটা খালি হচ্ছে কত 60 টাকা হালি। মানুষ কি খাবে আর কি খাবে না, সেটা নিয়ে আসলে খুবই চিন্তায় আছি। বিসমিল্লাহ। ইউটিউবারের জীবনে শান্তি নাই, যেখানে যাও ক্যামেরা অন, খেতে বসলেও একই অবস্থা, শুইতে গেলেও একই অবস্থা। বিসমিল্লাহ, একমাত্র টয়লেটে গেলে শান্তি, সেখানে ক্যামেরা নাই। সেখানে কেন ভাই? খুলে দিছি, কামড়ে নিয়ে নিয়ে এই গরমে কে কি রান্না করছেন জানাবেন।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসবো আরো পরে, গরম কমুক। কারেন্ট এখনই যাবে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। ফিরে আসলাম, রাতের বাজে এখন হচ্ছে প্রায় 11টার কাছাকাছি। তো বিকাল থেকে দুপুরে খাওয়ার পরে আর কোনো কিছু করা হয় না, জাস্ট ভিডিও এডিট করলাম, মেয়েকে পড়ালাম। তাইফা ঘুমাইছিল আর আমার পাশে বসে থাকতে হয়েছে, মানে তাইফা ঘুমালে আমি পাশে বসে না থাকলে সে ঘুমাবে না, এই হচ্ছে তাইফা। আর আমরা হচ্ছে ফ্লোরে ঘুমাবো, বিছানাপত্র করে নিয়েছি, আপনাদেরকে দেখাই কিভাবে বিছানা করলাম। প্রচুর গরম, ফ্লোরটা মুছেও। তাইফা হচ্ছে বিছানা করতেছে, তাই তাসলিম এখানে ঘুমাবে, আমি মাঝখানে, তাইফা এখানে, রাইট তাইফা? আর এই বাবুটাকে তুলো, তোমার রেন্টুকে তুলো। তাসলিম হচ্ছে গাছে পানি দিচ্ছে। তো ঠিক আছে, চলুন শুয়ে পড়ি। ফ্যানটা চালাই দি, লাইটটা অফ করে দি। ফ্যানটা হচ্ছে শব্দ করে, ঘরত 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 করে। এগুলোর কি অবস্থা! মোবাইল ওই 11টা বাজে গেছে সান। তাইফা কখন ঘুমাইছিলে তুমি? 8টার দিকে, আর এখন 11টা বাজে। তাইফা এর ভিতরে 2বার উঠছে, আবার 2বার ঘুমাইছে, মানে আমি উঠে গেলে সে উঠে যায়, আবার ঘুমায়। তো আমরা শুয়ে গেছি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এই দেখেন হাত নড়াচড়া করে। তাইফা ঘুমাইছে, তাসলিম ঘুমাইছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। তাসলিম আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। জোরে বলো। আল্লাহ হাফেজ। তাইফা আল্লাহ হাফেজ।